স্বাস্থ্যসেবা পাওয়ার আশায় সরকারি হাসপাতালে ছুটে আসেন মানুষ। তবে রোগী ভর্তি করাতে দাঁড়াতে হয় দীর্ঘ লাইনে। ভোগান্তির এ চিত্র ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের। রোগীদের অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে চলে হাসপাতালের কার্যক্রম, মিলছে না কাঙ্ক্ষিত সেবা। 3 দিন আগে ভর্তি হয়েছিলাম, বেড পাইনি, কালকে বেড পাইছি। রোগীর অবস্থা খুব খারাপ। এখন তো স্যালাইন দিবে, কোন জায়গায় দিবে সেটাও মনে করেন যে এখনো কোনো সিট নেই। যে দাঁড়িয়ে আছি বুড়া মানুষ, কোন জায়গায় বসবো, কোন জায়গায় রোগী চিকিৎসা দিব। ডাক্তার মানে সকাল 10টায় সময় ঢুকে, আর কোনো দিন ঢুকে না আর কি, মানে 24 ঘন্টায় একবার রাউন্ড দিচ্ছে। হাসপাতালের চারপাশে যে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, অবস্থা খারাপ, তার উপর আবার টয়লেটগুলোতে তো যাওয়াই যায় না। 2020 সালে হাসপাতালটির শয্যা 100 থেকে 250-তে উন্নীত করা হয়, তবে বাড়ানো হয়নি জনবল। চিকিৎসা সেবা দিতে হিমশিম অবস্থা সংশ্লিষ্টদের। 250 শয্যার হাসপাতালে তো আমি 500 বা 1000 শয্যার চাহিদা দিতে পারি না, আমাকে 250 দিতে হয়। অথচ এখানে রোগী অন অ্যান অ্যাভারেজ ভর্তি থাকে প্রায় 700। ধরেন আমাকে 250 শয্যারই জনবল পরিপূর্ণ দেওয়া হলো, এখনও যদিও পরিপূর্ণ নাই, তাতেও কি আমি 750 চাহিদা পূরণ করতে পারি? জনবল সংকট সহ অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে জানিয়েছেন সিভিল সার্জন। যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে আপনি আমাকে একটা লিখিত দেন, বা আমাদের ডিসি মহোদয় এখানে আছেন, নামটা বলেন, আমি অন্ততপক্ষে যার বিরুদ্ধে অভিযোগ আমি তত্ত্বাবধায়ককে জানাবো, অথবা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। প্রতিদিন গড়ে এই হাসপাতালে ভর্তি থাকেন 500 থেকে 600 রোগী। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।